আরে আব্বা গো আব্বা, তুমি এই জায়গায় রয়েছো আর আমি সারা জায়গায় তোমার খুঁজতেছি। এ আব্বা তাড়াতাড়ি 200 টাকা দাও গো আব্বা, 200 টাকা দাও। নতুন একখান চাকরি সার্কুলার আইছে, তাড়াতাড়ি আমার আবেদন করা লাগবে। আবেদন ফি লাগবে 500 টাকা, আমার কাছে 300 টাকা আছে, তুমি তাড়াতাড়ি 200 টাকা দাও আব্বা। আরে আব্বা মনের মধ্যে খুব খুশি খুশি লাগতেছে গো, খুব খুশি খুশি লাগতেছে। মেলা দিন পর মনের মতো পোস্টে একখান আবেদনের সুযোগ আছে। চাকরি কেন জামাই হোক আমার পাওয়াই লাগবে আব্বা, তাড়াতাড়ি দাও। আগে ভাগে যে আবেদন কেন করে ফেলা দিই। আরে কিন্তু তোর মনের মধ্যে খুব খুশি খুশি লাগতেছে তাই না? মনের মতো পোস্টে চাকরি সার্কুলার আইছে, আবেদন করবি, চাকরি কেন তুই পাবেই। আচ্ছা ঠিক আছে, তোর তিনকেন প্রশ্ন করছিস, তিনকেন প্রশ্নের উত্তর দিতে পারলি 500 টাকায় আমি দেবো। নে 3টে প্রশ্ন করি তালি। আরে আব্বা করো গো আব্বা করো, তাড়াতাড়ি 3 প্রশ্ন করো। আরে কত প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আমি ফটাফট, আর তুমি 3 কি এমন প্রশ্ন করবা? নাও ফটাফট প্রশ্ন করে ফেলা দাও, উত্তর দিয়ে দিই। 500 টাকার একখান কেয়ার নোট দাও, আমি চাকরির আবেদন কেন করে ফেলা দিই। আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্ন করতেছি, প্রথম প্রশ্নের উত্তর কেন দিয়ে দে আমার। এই তুই ভালো করে চিন্তা ভাবনা করে উত্তর দিবি কিন্তু। আচ্ছা কত কেলটু, তোর নানা কি মুক্তিযোদ্ধা ছিলে? ধুরু আব্বা কি প্রশ্ন করলে তুমি এই যে? আরে আমার নানা তো দূরের কথা, আমার নানার 14 গোষ্ঠীর মধ্যে কেউ মুক্তিযোদ্ধা ছিলে না, আমার নানাকে মুক্তিযোদ্ধা হতে যাবে না গো আব্বা, আমার নানা মুক্তিযোদ্ধা ছিলে না। এবার কত কেলটু, তোর দাদা কি মুক্তিযোদ্ধা ছিলে? তোর দাদা মনে হয় মুক্তিযোদ্ধা ছিলে তাই না? কি প্রশ্ন করলে আব্বা তুমি এই যে? আমার জানা মতে আমার দাদা তো কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না আব্বা। কেলটু তালি মনে আমি মুক্তিযোদ্ধা ছিলাম তাই না? তুই তো মুক্তিযোদ্ধা সওয়াল, তোর বাপ মুক্তিযোদ্ধা, ঠিক কইছি না? আরে হাসালে আব্বা, তুমি আমার হাসালে। এ তোমার মাথাটা থেকে গেছে নাকি? আরে তুমি মুক্তিযোদ্ধা কিনা তুমি নিজেই জানো না, তুমি আমার কাছে জিজ্ঞেস করতেছো তাই না? হ্যাঁ, তারপরে যখন প্রশ্ন কেন করেই ফেলা দিলে, উত্তর কেন দিয়েই দিই। আরে না গো আব্বা না, আমি মুক্তিযোদ্ধার সওয়াল না, আমার বাপও কোনো মুক্তিযোদ্ধা ছিল না। দূরা দূরা তুই আমার চোখের সামনেতে। তোর দাদা ছিলেন না মুক্তিযোদ্ধা, তোর নানা ছিলেন না মুক্তিযোদ্ধা, তুই না মুক্তিযোদ্ধার সওয়াল, তুই আবার চাকরি পাবি কেমন করে রে? তোর কি চাকরি হবে না নাকি? 500 টাকা নষ্ট করে তুমি চাকরির আবেদন করবা তাই না? অনেক ওই 500 টাকা নষ্ট না করে ওই 500 টাকা দিয়ে মরিচ কিনে নিয়ে ওই রাস্তায় বসে মরিচ বেচে গা, তাও 2 টাকা ইনকাম হবে নি। যা যা আমার চোখের সামনেতে। আরে আব্বা মারি না গো, আর মারি না আমার, আমি বুঝেছি তুমি কি করতে চাইছো। আরে আব্বা আমি খামাখা আবেদন করে টাকা নষ্ট করবো না আব্বা। ও আব্বা তারপরও তুমি আমার বাড়িতে বাড়ি করে দিয়ে না আব্বা। দাও আব্বা দাও, ওই 500 টাকা দাও, আমি কটা কাঁচামরিচ কিনে নিয়ে যে রাস্তায় বসে বসে বেশি গে, তাও ইনকাম হবে নি করে টাকা। কাঁচামরিচে শুনতেছি মেলা দাম আব্বা। দাও আব্বা দাও, কাঁচামরিচ কিনে নিতে বেশি গে। যাক রে কেলটু, তোর ভুল বুঝতে পারছিস, আমি খুশি হলাম। শোনেক, ওই যে কুঠা বিরোধী আন্দোলন চলতেছিল না, দেখেছিস তো? যারা কুঠা বিরোধী আন্দোলন করতেছিলে ওই মিয়া সাওয়াল ফলের কিরাম করে বাইরেছে, বাড়ি একদম ডাল বাইর করে ফেলেছে। ওইরকম করে তোরও বাড়ি আমি ডাল বাইর করে ফেলা দেবো না যদি কোনোদিন চাকরির আবেদনের কথা কইছিস আমার সামনে। যা, টাকা দিচ্ছি, মরিচ কিনে যে বেঁচে গা। আরে আব্বা গো আব্বা, খুব আফসোস হচ্ছে গো, খুব আফসোস হচ্ছে। আরে আমার নানা যদি কোনো রকম মুক্তিযোদ্ধা হইতে গো তাহলে কত ভালো হইতে। এ দোষটা তো তোমার, বিয়ে করার সময় তুমি দেখতে পারছিলে না আমার নানা মুক্তিযোদ্ধা কিনা। আবার তোমার বাপ, তোমার বাপও কি জন্য যে যুদ্ধ কেন করি না সেইটি তো আমার মাথায় আসতেছে না। এ আব্বা, যুদ্ধের সময় তোমার বয়স করতে হয়েছিলে, তুমি তো যুদ্ধ কেন করতে পারতে নাকি? তুমি কত করেছিলে গো আব্বা ওই সময়। আরে আমার কত আফসোস হচ্ছে গো, এখন কত আফসোস হচ্ছে। যদি কোনো রকম মুক্তিযোদ্ধা কোটায় পড়তে পারতাম তাহলে একখান চাকরি ছাড়িয়ে দিয়ে আর একখান চাকরি করতাম, আর একখান চাকরি ছাড়িয়ে দিয়ে আর একখান চাকরি করতাম। যেখান ভালো লাগতো সেইখান করতাম, ভালো না লাগলে চাকরি করতাম না। কেলটু কাটা খায় আর নুনের ছিটা দিস নে, কাটা খায় আর নুনের ছিটা দিস নে। শোন, এখন যদি কোনো রকম দেশে যুদ্ধ বাঁধে, আমরা দুই বাপ বেটায় যুদ্ধ করতে যাবো। আমি যদি যুদ্ধ করতে যাতে নাও চাই, তুই আমার হাত পা বাইদিয়ে হলে পরেও যুদ্ধ দিয়ে পাঠাবি। আর তুই না যদি যাতে চাস তাহলে আমিও কিন্তু তোর হাত পা বাইদিয়ে হলে পরেও পাঠাবো। আর যুদ্ধ যদি করি আমরা দুইজন, তাহলে পরে আমার পরের প্রজন্মগুলো সুবিধা ভোগ করতে পারবি নি। কি ভুল করছে রে আমার আগের প্রজন্মগুলো, এরা যুদ্ধ না করে আমরা এখন এসে সব কিছুতে বঞ্চিত হচ্ছি। আচ্ছা বাপ যা, তাড়াতাড়ি যা, বেলা হয়ে যাচ্ছে, মরিচ কিনে নিয়ে যা, মরিচ বেচে গা, বসে বসে করে টাকা তো হবে না। যা। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।